বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোক অফিসে আসলেই গ্রেফতার করছে। তো এই যে ফ্যাসিবাদী আমল, সেই আমলে আমি যখন দেখেছি, আমি উপরে অনেকটা অবরুদ্ধ অবস্থায় আছি, তারপরে যখন দেখেছি ওনাকে, উনি কোনো ভয় না পেয়ে, ভয় না করে উনি চলে এসেছেন, প্রেস ব্রিফিংয়ে থেকেছেন এবং ওই সম্পদকালে তার এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। উনি একজন শিক্ষাবিদ, মহিলা মানুষ, তারপরেও যে তার আমি সাহস দেখেছি, তার যে আত্মনিষ্ঠা দেখেছি দলের প্রতি, এটা আমি মনে করি আমাদের প্রত্যেকেই তার জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি তার প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আমি আগেই বলেছি, এখনো আমাদের অনেক সংকট কাটেনি, যদিও কিছুটা আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। আমাদের গণতন্ত্রের যাত্রা সেটা এখনো শুরু হয়নি। নির্বাচন এবং অন্যান্য যে বিষয়গুলি গণতন্ত্রে, বিশেষ করে একজন দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায়, সে বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হওয়া দরকার, সেই প্রতিষ্ঠানগুলো এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। আপনি বিচার বিভাগ বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, আপনি প্রশাসন বলুন, নির্বাচন কমিশন বলুন, এগুলো আসলে সত্যিকার গণতন্ত্রে যেভাবে শক্তিশালী হয়, যে অঙ্গীকারগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া কথা এবং দিয়েছেন, জন্য সংস্কার প্রস্তাবেরও তিনি গ্রহণ করেছেন, বিভিন্ন কমিশন করে তিনি গঠন করেছিলেন, সেখানে রাজনৈতিক দলও তাদের মতামত দিয়েছে। আর এই পরিপ্রেক্ষিতের সামনে কি হবে এবং আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুস্থ নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে। কারণ ডক্টর শাহিদা রফিকের মতো মানুষরা এই বিষয়গুলি, গণতন্ত্রের এই শর্তগুলি, গণতান্ত্রিক সংগ্রামে ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারা সত্যিকার অর্থেই প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ তারা চেয়েছে। তো আমার মনে হয় সেগুলো নিশ্চিত হলেই ডক্টর শাহিদা রফিকের আত্মা শান্তি লাগবে। আমি পুনরায় তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আত্মীয় স্বজন, পুরোগ্রাহী, শুভানুষ্ঠায়ী যারা আছেন তাদেরকে আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে ফেরেশতা করুন। ধন্যবাদ।